আসসালামু আলাইকুম সবাইকে। গরম চলে এসেছে তাই ঘরে গাছগুলি কিছু কিছু আনার চেষ্টা করছি। কিন্তু এই গাছটা কি গাছ বলে এটাকে মিষ্টি আলু গাছ। মিষ্টি আলুটা আমি ইচ্ছে করেই ঘরে এই যে এভাবে পানির ভিতরে রেখে দিয়েছিলাম। এই যে পানির ভিতরে কি সুন্দর শিকড়গুলি হয়েছে, গোলাপি গোলাপি কালার। কিন্তু আজকে দেখলাম যে সে একটু মৃত্যুর পথযাত্রী হয়ে যাচ্ছে, তাই চিন্তা করলাম আজকে একটু মডিফিকেশন করব। সেটা কি জানেন, দেখাই। এটা তো ওই যে গাছের গুঁড়িটা, মেইন যে আলুটা এটা, এই যে এখান থেকে বের হয়েছে, এটা আমি রাখবো, এটা রাখবো। কিন্তু আলুটা ফেলে দিব। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, গাছের বেশটি যে ডালগুলি ছিল সেগুলি না মরে মরে যাচ্ছে। এখন আলু গাছের, মিষ্টি আলু গাছের একটা সুন্দর মানে কি বলে এটাকে, সিস্টেম আছে। সেটা হলো গিয়ে এই যে জয়েন্টগুলি, অনেকটা মানি প্ল্যান্ট গাছ যেরকম আমরা বিভিন্ন জয়েন্টে আগে আগে কেটে দিয়ে তারপরে পানির মধ্যে চুবিয়ে রাখি না, কারণ এইগুলি কিন্তু এই যে দেখেন শিকড় হয়ে, এই যে এখানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, ফোকাস আসছে না, এই যে দেখেন, এই যে এগুলি শিকড় বের হয়। এগুলি যদি এখন আমি আবার পানির ভিতরে কেটে ছোট ছোট করে করি, তাহলে সুন্দর হয়ে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে করি। এই যে আমি এইগুলি, এই তিনটা বেশটি বের করেছি। এগুলি কিন্তু এই যে শিকড় আছে, আর এই যে আগাল দিয়ে যদি কি বলে, এই যে কুশি দেখা যাচ্ছে, যে কুশি ছাড়বে, এগুলি তো আছে। আর এইগুলি সব ফেলে দেবো, এগুলি রাখবো না। লাগালে হয়তো হতে পারে, কিন্তু এত বেশি করব না। কিন্তু মেন যে জিনিসটা, মেন যে ডালটা ছিল, এটা থেকে এই যে দেখেন, এটা থেকে কিন্তু লম্বা একটা ডাল হয়েছিল। এটা অনেক লম্বা, একটা অল্প একটুই ছিল ওটা থেকে। আর আসল যে গুঁড়িটা ছিল, এই একটা ডাল, এই যে সেই ডালটা, এটা রেখে দিব। এটার আমার কাছে শিকড়গুলি খুবই ভালো লাগছে। এখন ওই পানি বুয়ামটার ভিতরে রেখেছিলাম তো, এই জন্যই হয়তো এখন পানির বুয়ামটা ভালো করে পরিষ্কার করে তারপরে এটা আবার নতুন করে রাখবো। শিকড়গুলি, কালারগুলি যা সুন্দর হয়েছে না, হালকা গোলাপি, মনে হয় কি এই কালারে একটা জামা পরলে মনে হয় ভালোই লাগবে, সাদা। মানে কিছু কিছু সাদা আর কিছু কিছু গোলাপি। যাই হোক, কমপ্লিট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমি রিপোর্টিং করে ফেলেছি, কিন্তু আমার এই আগালটা ভেঙে গেছে। মনটা খারাপ হয় না, নিজের অসচেতনতার জন্যই কাট করে আগালটা ভেঙে গেছে। জানি না এখন কি হবে। এই যে আবার নতুন করে পানিতে দিয়ে রাখবো। এটা আমার রান্নাঘরেই রেখে দিব, কারণ বাহিরে যেহেতু ঠান্ডার মধ্যে রাখবো না। সামনের বছর গরমে এটা যদি আমি টবে রেখে পরে লাগিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি মিষ্টি আলু না খেতে পারি, মিষ্টি আলু শাক তো খেতে পারি। চমৎকার লাগে কিন্তু। কার কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে মিষ্টি আলু শাকটা। এই জন্য এই সিস্টেমে আমি আবার রিপোর্টিং করে ফেললাম। এখন দোয়া করবেন আমার গাছটার জন্য। কে কে ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত, একটা করে কমেন্ট আর লাইক দিয়ে যাবেন। আর খুব বেশি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।